পুরাণে পরিষ্কার লেখা আছে কি কলিযুগে 5টা জিনিস বর্জিত। কি কি বর্জিত? অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, পলপৈতৃক, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়। মানে কি? কলিযুগে অশ্বমেধ আর গোমেদ যজ্ঞ নাই। অশ্বমেধ গোবালম্ব, মাতা পিতার শ্রাদ্ধে মাংস দিতে মানা, শাস্ত্রে দেখতে পাই। অশ্বমেধ গোবালম্ব আর সন্ন্যাস ধর্ম নিতে মানা গো। মার্কণ্ডেয় পুরাণে আর মানায় আছে দেবর দিয়ে সন্তান উৎপাদনে। অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। এইবার প্রশ্ন উঠতে পারে, তাহলে শাস্ত্রবিধি লঙ্ঘন করে আসতে এই শাস্ত্র বিধান লঙ্ঘন করে শ্রীমান মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন? বিরাট প্রশ্ন। ভগবান নিজেই যদি শাস্ত্র না মানে গো, তবে জীবে মানবে কেন? কি কারণে সন্ন্যাস নিল চিরনন্দন? বিশেষ কারণে বিশেষ ব্যক্তি, বিশেষ কারণে জগতের কল্যাণের জন্য বিশেষ ব্যক্তি যদি বিশেষ কর্ম সম্পাদন করে জগতের কল্যাণের জন্য, তা যদি শাস্ত্রে লেখা নাও থাকে তাহাই ধর্ম। কথা বোঝা গেল? কিন্তু সবার জন্য সেই কাজটা না, বিশেষ ব্যক্তির জন্য। তাহলে মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন আর কেনই বা বলে গেলেন, হে কলির জীবগণ তোমরা নিতাইয়ের পথ গ্রহণ, তোমরা নিতাইয়ের পথ গ্রহণ করো। সংসারে বসিয়া যদি কারো হয় ভাবুদয়ে, সেই সে পরম সাধু তোমরা জানিও নিশ্চয়। সন্ন্যাস নিয়ে সাধনার দ্বারাই সাধু হয়, আর সংসারে বসে যদি কেউ সাধু হয় তাকে পরম সাধু বলা হয়। যেমন গুরু পরম গুরু, পিতা পরম পিতা। সংসারে বসে সাধন ভজন কলিযুগে ইহাই প্রবচন, শাস্ত্রে লেখা রয়। তাই তোমরা সবাই সংসার করিবে ঘরে বসিয়া, সকলকে নিয়ে সংসার খানা বৃন্দাবন বানাবে হরিনাম গাহিয়া। স্ত্রী পুত্র পরিজন পারিপার্শ্বিক যারা থাকবে গো, তোমরা একই সঙ্গে মিলে একবার হরি 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 বলো, দুটি বাহু তুলে। রাধে। আর একটু ক্লিয়ার করে তারপরে গান শেষ করব। তাহলে মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন এটা জানা দরকার কিনা? তখনকার সময়ে দুটো বিরাট বিপদ, একটা হচ্ছে ইসলাম ধর্মের আক্রমণ, তারও কারণ ছিল আমাদেরই সনাতন
ব্রাহ্মণ্যবাদ মনুবাদ তারি জাতা কলে দলিত পতিত মুসলমান হচ্ছিল দলে দলে। যাদের ছোট জাত বলে পদদলিত করে রাখা হতো, মুসলমানরা বলল আমাদের ছোট বড় কিচ্ছু নাই, আমরা সবার সঙ্গে খাই, সবার সঙ্গে কোলাকুলি করি, আমাদের সঙ্গে চলে এসো। বিশালভাবে মহাপ্রভু সাপোর্ট দিয়েছিলেন। মহাপ্রভু বলছে কে ছোট কে বড়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্ত সেই বৈষ্ণব হয়। হাড়ি মুচি ধুম চন্ডালে মিলাইয়া এক দলে। এই যে নগর কীর্তন কেন হয়, সব বাড়ি ভিক্ষা করে মুচি মেথর ব্রাহ্মণ যা আছে সব বাড়ি ভিক্ষা করে এনে এক জায়গায় রান্না হবে, সবাই এক পংক্তিতে খেতে বসবে, আলাদা কোনো জায়গা নেই। এইটা হচ্ছে মহাপ্রভু এই প্রেমের বাজার মিলিয়ে রক্ষা করল, তাই নাহলে হয়ে গেছিল। কারণ 700 বছর আগে বাংলায় একজন মুসলমান ভাইরাও ছিলেন না, একজন না। এই আক্কাজ আলী শিকদার, হায়দার আলী মন্ডল, ছোট কারা সব এই দলিত সমাজের মানুষ অত্যাচারিত হলো, এই দলে দলে বাজবে বলে ইসলাম ধর্ম নিল। মহাপ্রভু সবাইকে বলল এসো, তোমরা সবাই আমার কাছে এসো। তার জন্য তার অনেক আঘাত সইতে হয়েছে, স্ববর্ণ থেকে। তিনি যে বর্ণে জন্মগ্রহণ করেছেন সেই বর্ণের মানুষ তাকে আঘাত করেছে, তাকে তাড়িয়ে দিয়েছে। বাবা সবচাইতে ক্ষতি করেছে এই ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদ। একই ধর্মের মানুষকে এইভাবে ঘৃণা করা শিখায়। সবাই আমরা বলবো আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, সেই একই ধর্মের মধ্যে বহুজন সমাজ যারা 85% ওদের আঘাতে আঘাতে নষ্ট হয়েছে সেন্টিমেন্ট। মহাপ্রভু এটাকে রক্ষা করেছিল। তিনি সবাইকে নিয়ে হরিনামের দল গড়ালেন। 2 নম্বর মায়াবাদী সন্ন্যাসী, আরো মারাত্মক, যুবকদের সংসার ছেড়িয়ে নিয়ে বলল ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই সংসারে কেউ থাকবে না, সংসার ঘৃণার জায়গা। নারী নরকের দ্বার। এ বেটা তাহলে তুমি অন্য জায়গা দিয়ে এসেছো নাকি? নারী যদি নরকের দ্বার হয় তাহলে তোমার মাও তো নরকের দ্বার। তুমি তো মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছো। কি মহাপ্রভু দেখলেন ছি ছি ছি, সর্বনাশ হয়ে যাবে। ওদের মাথা যেটা কোথায় বাস করে? কাশীতে। 60,000 শিষ্যের গুরু বলি সমাধান, প্রকাশানন্দ সরস্বতী সেই সন্ন্যাসীর নাম। মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন? ওরা আবার সন্ন্যাসী ছাড়া তার সঙ্গে আলোচনাই করে না। সংসারীরা আবার ধর্ম বোঝে নাকি? ঠিক করে বাজাও, দেখে নাও, সুর দেখে নাও। ওরা রাত্রিকালে নারীর কাছে শুয়ে পড়ে,
ওদের সন্তানাদি জন্ম দেয়। ওরা কি বোঝে ধর্মের? সন্ন্যাসী হলে ওরা তার সঙ্গে কথা বলে। মহাপ্রভু সন্ন্যাস নিলেন বটে, আসলে ওই সন্ন্যাস না। সন্ন্যাসীরা কখনো কৃষ্ণ নাম করে না, রাম নাম করে না। নন্দ ঘোষের ছেলে, সে আবার ভগবান না। উনি আগে কাশীতে তপন মিশ্রকে পাঠিয়ে দিয়েছিলেন ওনার কোলের শিষ্যকে, তুমি যাও জায়গা করো, আমি আসছি। মহাপ্রভু কাশী গিয়ে ভোরবেলায় বের হয়ে কৃষ্ণ নাম করা আরম্ভ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। কাশী যেন কেঁপে উঠেছে। মায়াবাদী সন্ন্যাসীরা ভাবলেন কাশীতে কার আগমন হয়েছে। কাশী যেন কাঁপছে, কাশী কাঁপছে। এই নবীন সন্ন্যাসী গুরুদেব, সর্বনাশ হয়ে যাবে আমাদের সন্ন্যাস ধর্মের। কেন, কি হয়েছে? ওই দেখো সন্ন্যাসী সে কৃষ্ণ নাম করছে। শুনতে পাচ্ছ না? ওই যে বাতাসে ভেসে আসে কৃষ্ণ নামের ধরে। দাঁড়াও, এই যে বড় মধুর সুর, এ সুর তো শুনিনি। রাখো রাখো, দেখো তোমরা কেউ না ওই নবীন সন্ন্যাসীকে আঘাত করো না। আমি একটু ভালো করে দেখি, আমি বুঝতে পারছি সন্ন্যাস বিরোধী কাজ করছে। পরের দিন ভোরে বেলায় ছেড়ে দিলে কেন? আরো কাজ ছিল না নিচে? কতবার শিখবো, আজকে মনটা ওর মধ্যে ভরিয়ে দিতে হয় বেটা। এখন বৌসলমের কথাও মনে থাকবে না, একদম ডুবিয়ে যাবা। হরিবল হরিবল, গভীরে ডুবে যাবা। বাহ, যাকে বলে মেতে যাওয়া, মাতাম দেওয়া। পরের দিন প্রকাশানন্দ মহাপ্রভুকে দর্শন করে না আপ্লুত হয়ে গেলেন, বিমুগ্ধ হয়ে গেলেন। আমি জীবনে বহু রূপবান পুরুষ নারী দেখেছি, কিন্তু এমন রূপবান কখনো দেখিনি। কি অপরূপ রূপ মাধুরী, কোন চন্দ্র সুধা মথিয়া যেন গড়েছে এমন রূপ। শিষ্যদের কাছে এসে বললেন, দাঁড়াও দাঁড়াও, রাগ করো না।
কাশীর সবচেয়ে বড় মাঠে প্যান্ডেল করো, একখানা মঞ্চ থাকবে, দুখানা সিংহাসন থাকবে ছোট, একখানা সিংহাসনে আমি বসবো, আর একখানায় ওকে নিমন্ত্রণ করে এনে বসাবো। তোমরা সবাই আপনার যেমন বসেছেন, হাজার হাজার সন্ন্যাসীরা বসা থাকবে, আমাদের দুজনের মধ্যে আলোচনা হবে। আমি প্রশ্ন করব, তুমি কার কাছে সন্ন্যাস নিয়েছ? বলবে। তা তুমি সন্ন্যাস নিয়ে কৃষ্ণ নাম গাইছো কেন? কারণ সন্ন্যাসীদের তো কৃষ্ণ নাম করা বিধি বিধানে নেই। বাবা বাবা বাবা, লক্ষ্য করো, যদি জবাব দিতে পারে তো ভালো, না দিতে পারলে ওকে কাশী থেকে জনমের মতো নবদ্বীপ তাড়িয়ে দেব। সবাই বললো ঠিক আছে, তাহলে আমরা সেটাই করছি। মহাপ্রভুকে নিমন্ত্রণ দিল, বিরাট প্যান্ডেল হলো, সুন্দর মঞ্চ সাজিয়ে দুখানা সিংহাসন রাখা, আর কয়েক পাশে পা ধোয়ার জন্য জল রাখা হলো। সবাই পা ধুয়ে ধুয়ে যার যার আসনে উপবেশন করল। একখানা আসনে প্রকাশানন্দ বসে আছে, তাকে বাতাস করছে। কিন্তু 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, মহাপ্রভু আর আসে না। শিষ্যরা বলছে, গুরুদেব ও পালিয়ে গেছে, ও ভয়ে আর আসবে না, পালিয়ে গেছে, পালিয়ে গেছে, আর ও যে অন্যায় করেছে। হঠাৎ দেখছে দূর থেকে 2 বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে হরে। সবার না লাল চক্ষু হয়ে গেছে। এত বড় সাহস, যার বিচার করবার জন্য আমরা আনছি, আর সে নাকি আমার কৃষ্ণ নাম করতে করতে আসছে, এত বড় স্পর্ধা। প্রকাশানন্দ বলছে, ক্ষান্ত হও, স্তব্ধ হও। উনি ইশারা দিলেন, এসো এসো সন্ন্যাসী, আমরা বসবো পাশাপাশি। ওখান থেকে পদ প্রক্ষালন করে এসো, পা ধুয়ে এসো। সবাই তাকিয়ে আছে। এই যে হাজার হাজার সন্ন্যাসীরা পা ধুয়ে যে জলে কাদা কাদা হয়ে গেছে না, মহাপ্রভু পা ধুলেন না, কি করলেন জানেন? জলে যে কাদা হয়েছিল, আমার মহাপ্রভু সেই কাদার মধ্যে দাঁড়িয়ে হরি হরি বলে গড়াগড়ি। মুখ দিয়ে বললে হবে না, তৃণাদপি শুনেছেন তরুরি বসহিষ্ণু না। আর উনি সেমন্দ পাখা দিয়ে বাতাস করবে, 2 পাশে 2 কোলবালিশ, পিছন দিক দিয়ে গদিতে চিতুয়ে শুয়ে থাকবে। মহাপ্রভু কি দেখাবে? সকলের চরণ বিধৌত জলে মহাপ্রভু গড়িয়ে পড়ে। সবাই না স্তম্ভিত হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। যাকে আমাদের গুরুদেব পাশের আসনে বসবার জন্য সিংহাসন রেখেছে, সেই মানুষ আমাদের পা ধোয়া জলে গড়াগড়ি দিচ্ছে। প্রকাশানন্দ তাকে দেখছেন, কেউ দেখতে পারেনি। একই হঠাৎ চেয়ে দেখে মহাপ্রভু নাই, ব্রহ্মজ্যোতিতে পরিপূর্ণ হয়েছে সেই ঠাই। যে জ্যোতির ধ্যান তারা করে ছোট, সেই জ্যোতি কোনো দেহ তো নেই। হঠাৎ দেখে ওই জ্যোতি ধীরে 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 একটা বিন্দুতে পরিণত হয়ে একটা ওম লেখা হলো জ্যোতির দ্বারায়। আর ওই ওমের মধ্যে থেকে রাধা কৃষ্ণ যুগল মিলন হয়ে দাঁড়ালো। প্রেমানন্দে হরি 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 হরি।
সরস্বতী ওই মঞ্চপরি থেকে সিঁড়ি দিয়ে গড়াতে 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 মহাপ্রভুর চরণের পাশে গিয়ে পড়লো, বলল, ওরে ওরে তোরা ছুটে আয়, আমরা যে নিরাকার ব্রহ্মের ধ্যান করি, সেই নিরাকার ব্রহ্মের মূল বীজ হচ্ছে ওম। তাহা হইতেই সৃষ্টি হয়েছে রাধা কৃষ্ণ, আর রাধা কৃষ্ণের মিলন তনু আমার শ্রীমান মহাপ্রভু। একবার সবাই আমি কোথায় লাগিয়ে বসে আছি, তুই কোথায়? এত সোজা না রে বাবা, অনেক ধৈর্য, অনেক ধৈর্য। বাহ, শ্রীমান মহাপ্রভু প্রকাশানন্দকে বুকে টেনে নিয়ে উনি বলেন, ক্ষমা করো ক্ষমা করো প্রভু, মোরে নাচি নিতে পারি প্রভু, বিচারের কান বড়ায় দাঁড়াইছিল তোমারে, ক্ষমা করো হে প্রভু। এসো প্রকাশানন্দ, আজ থেকে আমি তোমার নামকরণ করলাম প্রবোধানন্দ। যাও কৃষ্ণ নামের মালা নিয়ে যাও বৃন্দাবনে, রাধা কৃষ্ণ নিত্য লীলা দেখিবে নয়ন। তাহলে মহাপ্রভু কেন এসেছিলেন? সন্ন্যাস নিয়েছিলেন মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে। এই জন্য তিনি সন্ন্যাস নিলেন। মূলত কলিযুগে গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ, যেটা হরিচাঁদ ঠাকুর বলে গেছেন, আমি আগেই বলেছিল, এ নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। দেখতে দেখতে রাত 11:30 বেজে গেছে গো, আমার সময় যেন নাই আপনাদের মুখের দিক তাকিয়ে গান ভরে গান গাই। তবে একটা অসুবিধা বিরাট হলো, শ্রোতা ছিল অনেক দূরে, কাছে কাছে কবি গানে শ্রোতা না থাকলে মনটা কেমন করে। তবে যে কয়জন বসেছিলেন বোদ্ধা শ্রোতা গো, আমি প্রণাম করি দান। আপনারা এই কয়জন না থাকলে মোটেই গাইতে পারতাম না গান। তাই আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই, যারা কাছে কিংবা দূরে, আর যারা আকর্ষিত হয়েছেন আমার গানের সুরে। তবে আর বেশি কথা বলবো না, এইভাবে ছেড়ে দেব কাব্য আলোচনা। গুরু শিষ্য এবার মিলন হইব, অন্তরে অন্তরে আছে আমার ভাব। এসো এসো প্রেমানন্দ, এসো আমার ঠাই, দুজন মিলে সভাতলে মিলন গীতি গাই। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে সেই যমুনে প্রবাহিনী, যমুনে যার বিশালে কপে রূপের হাতে বিকাত নীলকান্তমণি, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। শোনো বাবা প্রেমানন্দ, ছেড়ে দাও মনের দ্বন্দ্ব, আরে রাধা রানীর কৃপা হলে তার মেলে কান গোবিন্দ। তোমার অন্তরে জাগবে আনন্দ, কৃষ্ণ প্রেমে হবে ধনী, যমুনে সেই যমুনে। বাবা তুমি বলো এবে রাধার কৃপা কেমনে হবে, সত্য কথা সবার মাঝে আমায় তুমি বোঝাইবে। ওই আমার মনের দ্বন্দ্ব দূরে যাবে শুনে তোমার রমিও মানে। রাধার প্রেমের বাতাস লেগেছে যার গায়ে,
গড়াগড়ি যাও গিয়ে তার ওই চরণ ছায়। আর সাধু সঙ্গ করিলে পরে ওইভাবেই হবে উদয়। এই কথা বললাম তোমাদের, তুমি চলে যাও হরিবাসরে, সাধু গুরুর চরণ ধুলি টেনে নাও তোমার শিরে। যেমন মতুয়া বরাবরই করে, দেখো নাই কি আমরা জানি, যমুনে সেই যমুনে প্রবাহিনী। বলো সাধু চিনব কেমন করে, জানতে আমার ইচ্ছে করে। কোন কোন গুণ থাকিলে সাধু বলে বলে তারে। ভালো ভালো তুমি সত্য কথা বুঝাও মানে, তোমার কথাই আমি শুনি। বাবা বাবা, যদি কেহ সত্যি সাধু হয় তার শিশুর মতো স্বভাব হয়ে যায়। আর মনে রেখো সেই মানুষ চিরকালই আনন্দময়। বর্ণ ধর্ম দূরে ফেলায়, ও সে বর্ণ ধর্ম দূরে ফেলায়, আনন্দে দেয় হরিধ্বনি। সেই যমুনে প্রবাহিনী। তুই আমি বলি তোমার ধারে ও কিছু সাধুই আছে সদা সরে। কেমন ফাঁক পেলে তারা দেখি অপকর্মের দফা সারে। আবার শিষ্যের বউ নিয়ে দৌড়া সারে, কেমন সাধু আজি শুনি। শোনো, যারা সাধু সেজে কুকর্ম করে, পুলিশে দেখো তাদের ধরে। রহিমের মতো দেখো সেই কয়টারে জেলে ভরে। তাই বলি আজ তোমার কাছে এখনো সৎ সাধু আছে, যদি পারো চলে গেল সেই সৎ সাধুর কাছে। সাধুর কৃপা হলে মরণ বাঁচে, কহিলাম আমিও পারি যমুনে সেই যমুনে প্রবাহিনী। বলো বলো। যা অন্তরে মোর আছে ভাবো, সাধুর কাছে আমি যাব। নেচে নেচে সাধুর কাছে গিয়ে আমি প্রেমের বাতাস লাগাইব। ওই আমার মনের জ্বালা জোড়াইয়ে বাকি আনন্দ হবে শুনি। দেখো সেই সাধু সঙ্গ করার তরে কত মানুষ ঘরে ফেরে। ওই রাধা প্রেমের বাতাস লাগলো, দেখো না সে কেমন করে। ওই বাতাস যখন লেগে গেছে, যুবক আর যুবতী নাচে। ভুলে দিয়ে হরি বলে নাচিতেছে। এই তো রাধা প্রেমের বাতাস, সভা মাঝে হচ্ছে প্রকাশ। না হলে শ্রীকৃষ্ণ কি শুধু শুধু হয় রাধারি নাচ। তোমরা বাহু তুলে হরি বলো, বাবা গোনা দিন ঘুরাইয়ে গেল। প্রেমানন্দে বদন ভরে একবার মুখে হরি বলো, মুখে জয় রাধে গোবিন্দ বলো, মায়ের রাধা অনুধানী যমুনে সেই যমুনে প্রবাহিনী। আজ তোমার কথা শ্রবণ করে বাধা বিঘ্ন গেল দূরে। আমায় তুমি নিয়ে চলো বাবা তোমার প্রেম বাজারে। ভালো ভালো ওই আমি থাকবো তোমার চরণ ধরে, কি আনন্দ হবে শুনি। ওই শিষ্য যখন পথে এলো, দ্বন্দ্ব করে কাজটি হলো। আনন্দের মেলা যেন মিলে থাকে সভা তলো। কি আনন্দ উঠলিল, গুরু শিষ্যের মিলন হলো। বদল ভরে প্রেমানন্দে একবার হরি হরি বলো। আমাদের কবি হলো, কবি হলো মায়ের
শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে হরি বল হরি বল জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ